اس کا فاسد یقین آ جائے دل کے اندر، یہ دل بگڑا ہوا ہے، یہ دل اللہ کی تجلی گاہ ہے، اس دل کو اللہ نے اپنے لیے مختص کیا ہوا ہے۔ فرمایا زمین اللہ کو نہیں سما سکتی، یہ آسمان اللہ کو نہیں سما سکتا، مومن کا دل ہے وہ اللہ کو سما سکتا ہے۔ لیکن کس دل میں اللہ ہوں گے؟ اللہ تعالیٰ میں کوئی کمی نہیں، کوئی کجی نہیں، کوئی خامی نہیں، اللہ تعالیٰ ہر عیب سے، ہر نقص سے یکتر پاک اور صاف ہیں۔ دل گندا ہے، دل میں فاسد چیزیں ہیں، دل کا یقین بگڑا ہوا ہے، اس دل میں اللہ نہیں آئیں گے۔ دل کو پہلے پاک اور صاف کرنا ہوگا، اللہ کے غیر کا تاثر دل سے نکالنا ہوگا۔ یہی وجہ ہے کہ کلمہ لا سے شروع ہوتا ہے، لا الہ الا اللہ، لا پہلے ہے۔ اللہ کے غیر کو اس دل سے نکالنا ہوگا، اس دل کو اللہ کے غیر سے پاک اور صاف کرنا ہوگا۔ یہ ذکر کے بغیر نحمدہ و نصلی علی رسولہ الکریم۔ حضور صلی اللہ علیہ وسلم کی 23 سالہ نبوت والی زندگی، اس میں 13 سال مکہ مکرمہ میں گزرے اور 10 سال مدینہ منورہ میں ہیں۔ احکامات تقریباً مدینہ منورہ میں آئے۔ مکہ مکرمہ میں کیا ہو رہا تھا؟ عمر رضی اللہ تعالیٰ عنہ فرماتے ہیں ہم ایمان کو سیکھ رہے تھے، حضور صلی اللہ علیہ وسلم جو مکہ مکرمہ میں محنت فرما رہے تھے وہ یہ تھی کہ انسانوں کو آواز دے رہے تھے، یا ایھا الناس قولوا لا الہ الا اللہ تفلحوا، اے انسانوں لا الہ الا اللہ کا اقرار کر لو، کامیاب ہو جاؤ گے۔ لا الہ الا اللہ یہ کلمہ ایمان ہے، لا الہ الا اللہ یہ کلمہ اخلاص ہے، لا الہ الا اللہ یہ کلمہ حق ہے، لا الہ الا اللہ یہ کلمہ طیب ہے، لا الہ الا اللہ یہ کلمہ معرفت ہے، اور لا الہ الا اللہ یہ کلمہ عبدیت ہے۔ نحمده ونصلی علی رسولہ الکریم، اما بعد۔ معزز مہمان اللہ جل جلالہ اما نوالہ حمد ثنا করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার পর বলেন যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে 23 বছরের নবুয়তের জিন্দেগি, এই জিন্দেগির মধ্যে 13 বছর ছিলেন মক্কায়ে মুকাররমার মধ্যে, আর 10 বছর ছিলেন হলো মদিনা শরীফে। বলে নবীজি এই জিন্দেগিতে 13 বছর আর হলো 10 বছর আহকামাত যত নাজিল হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আহকাম, বলে বেশিরভাগ হুকুম আহকামই নাজিল হয়েছে হলো মদিনা শরীফে। বাকি মক্কা শরীফে কি করতেন? মক্কা শরীফে কি আমল ছিল? বলে মক্কা শরীফে ছিল হলো মানুষকে ঈমান শিখানো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা নিজেরা আপসে ঈমান শিখতেন। বলে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর জায়গায় গিয়ে দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল কালিমা পড়ে নাও, কামিয়াব হয়ে যাবে। আল্লাহ পাককে মেনে নাও, তার ওয়াহদানিয়তকে মেনে নাও, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। মেরে ভাই, এই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই কালিমাকে বলা হয় ঈমানের কালিমা, এই কালিমাকে বলা হয় কালিমা ইখলাস।
বলে যেমন কিনা ঈমানকে আল্লাহ পাকের সাথে সম্পর্ককে সুদৃঢ় করে, আবার একেবারে খালেস থেকে খালেস করে, এমনি ভাবে এই কালিমাকে বলা হয় কালিমাতুত তাইয়্যিবা। বলে এই কালিমা কিনা মানুষকে পাক আর পবিত্র করে শিরক থেকে, গুনাহ থেকে। বলে আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব জিনিস থেকে এই কালিমা মানুষকে পাক করে। বলে এই কালিমাকে বলা হয় কালিমায়ে মারিফাত। এই কালিমার মাধ্যমে মানুষ কিনা আল্লাহ পাকের সাথে পরিচিত হয়, তার জাত ও সিফাতের সাথে, তার কুদরতের সাথে পরিচয় হয়। বলে এই কালিমার মাধ্যমে মানুষের সাথে এক বন্ধন সৃষ্টি হয়। ला इलाहा इल्लल्लाह ये वो कलमा है जिसमें ला पहले है, इनकार पहले है, नफी है। ला, अल्लाह के अलावा जो कुछ है वो अल्लाह का मा सिवा है, वो अल्लाह का गैर है, उसको अल्लाह ने बनाया है, वो मखलूक है। और जो अल्लाह का गैर है वो अल्लाह के बगैर कुछ कर नहीं सकता है। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার মধ্যে প্রথম শব্দটাই হলো লা। বলে লার অর্থ কি? না। বলে আল্লাহ ব্যতীত যা কিছু আছে সবকে অস্বীকার করা, আর আল্লাহ পাককে স্বীকার করে নেওয়া। বলে আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের বানানো সৃষ্টি জগৎ, আর এই সৃষ্টি জগৎকে চিনা এবং স্রষ্টাকে চিনা। বলে সৃষ্টি জগৎ কিচ্ছুই করতে পারে না, আল্লাহ তাআলা তিনি একাই সব কিছু করেন। এই কথার দৃঢ় আস্থার বিশ্বাস দিলের অন্তরের অন্তঃস্থলে মেরে ভাই স্থাপন করা, এটাই বুঝাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह खालिक हैं, बनाने वाले हैं, और बाकी सब मखलूक है, बनी हुई है। जैसे सारी मखलूक वजूद में आने के लिए अल्लाह की मोहताज, ऐसे ही सारी मखलूक इस्तेमाल होने में भी अल्लाह की मोहताज है। सब अल्लाह के मोहताज हैं और अल्लाह ताला करने में किसी की हाजत नहीं रखते। বলেন আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, তিনি হলেন খালেক, যিনি বানাইছেন, স্রষ্টা। আর উনি ব্যতীত যা কিছু আছে সব কিছু হলো মাখলুক। যেমন কিনা প্রত্যেকটা মাখলুক অর্থাৎ সৃষ্টি জগৎ বনার লাইনে আল্লাহ পাকের দিকে মুহতাজ, নিজে নিজে বনতে পারে না। বলে এমনি ভাবে ব্যবহার হওয়ার মধ্যে আল্লাহ পাকের মুহতাজ। যেমন কিনা সে অস্তিত্বে আসতে মুহতাজ, মুখাপেক্ষী আল্লাহ পাকের, এমনি ভাবে সে দুনিয়াতে ব্যবহার হওয়ার জন্য আল্লাহ পাকের মুহতাজ। নিজে নিজে কোনো জিনিসে কিছু করতে পারেন না আল্লাহ পাকের হুকুম ছাড়া, আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া, ওনার ইরাদা ছাড়া। আর আল্লাহ তাআলা তিনি সবকিছুই করতে পারেন সবকিছু ছাড়া। अल्लाह ताला ने सारी कायनात को बनाया, इस कायनात में तरह तरह की मखलूक़ात को बनाया, फिर अल्लाह ताला ने इस कायनात का निज़ाम को चलाया। कायनात का निज़ाम जैसे इस कायनात को बिला शिरकत गैर के बनाया, ऐसे ही अल्लाह ताला इस कायनात के निज़ाम को बिला शिरकत गैर के चला रहे हैं। एक पत्ता भी इस दुनिया में अल्लाह के हुक्म के बगैर हिल नहीं सकता है। जो कुछ है अल्लाह की तरफ से है और अल्लाह कर रहे हैं। বলে জাল্লা জাল্লা জালালুহু আম্মা নাওয়ালা, তিনি হলেন সমস্ত কায়নাত, কুল কায়নাতের একমাত্র বানানেওয়ালা আল্লাহ। বলে যেমন কিনা আল্লাহ তাআলা একাই সবকিছুকে বানাইছেন, বানানোর পরে আবার প্রত্যেকটা জিনিসের নিজাম তরতিব সব কিছুকে আল্লাহ তাআলা নিজেই বানাইছেন। দুনিয়াতে হাজারো নিজাম রয়ে গেছে, একেবারে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, মেরে ভাই দোস্তর বুজুর্গ, সমস্ত প্রাণীকে, সমস্ত মাখলুকাতকে, সৃষ্টি জগৎকে যেমন কিনা তিনি বানাইছেন, আবার প্রত্যেকটা জিনিসের ব্যবহার এবং প্রত্যেকটা জিনিসের নিজাম সব কিছু তিনি তরতিব করছেন। বলে
যেমন কিনা তিনি সবকিছুকে তৈরি করছেন, সবকিছুর থাকা আর না থাকা আল্লাহ পাকের হুকুমের উপর নির্ভর করে। তিনি বলতেছিলেন যে একটা গাছের পাতা, বলে পাতা গাছে আসতে পারে না, জড়তে পারে না আল্লাহ পাকের হুকুম ছাড়া। তিনি যখন চাইবেন তখনই গাছে পাতা ধরবে, আবার তিনি যখন চাইবেন তখনই কিনা গাছের পাতা পড়বে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিসে একদম ছোট থেকে ছোট আর বড় থেকে বড় ওইখানে কার্যকর হয় আল্লাহ পাকের ইচ্ছা, अल्लाह पाक के हुक्म। अल्लाह ताला ने सारी कायनात को बनाया, बनाकर अपने कब्जे में रखा है। इस कायनात का ज़र्रा ज़र्रा अल्लाह के कब्जे में है। आसमान के ऊपर जो कुछ अल्लाह ने बनाया है, आसमान और ज़मीन के दरमियान में जो कुछ अल्लाह ने बनाया है, ज़मीन के नीचे जो कुछ अल्लाह ने बनाया है, ये सारी मखलूक़ात ये अल्लाह के ज़ेर तसर्रुफ़ है, अल्लाह के कब्ज़े में है। अल्लाह ताला अपने कब्ज़े में सब कुछ रखे हुए हैं। नज़र बहुत कुछ आ रहा है, नज़र आ रहा है ये सूरज है, ये मशरिक़ से निकल रहा है, इसमें रोशनी है, इसमें तपिश है, लेकिन ये मखलूक है और अल्लाह के कब्ज़े में है। अल्लाह ताला जब चाहेंगे ये सूरज बजाय मशरिक़ से मगरिब से निकलेगा। तो सारी कायनात अल्लाह के कब्ज़े में है। मखलूक ज़ाहिरी शक्ल में कितनी ताकतवर नज़र आए, मखलूक ज़ाहिरी शक्ल में कितनी क़ुव्वत वाली नज़र आए, मखलूक ज़ाहिरी शक्ल में कितनी कद्दावर नज़र आए, अल्लाह के सामने सारी मखलूक की कोई हैसियत नहीं है। जो मखलूक चाहेगी वो नहीं होगा। मखलूक का चाहना महज चाहना है और अल्लाह का चाहना हो जाना है, और अल्लाह की चाहत हर चीज़ पर गालिब है। বলেন যে আল্লাহ জাল্লা জালালুহু মানব তিনি হলেন ওই জাত যিনি নাকি সমস্ত কায়নাতকে, সমস্ত সৃষ্টি জগৎকে এবং দুনিয়াতে যা কিছু আছে না আছে সব কিছুকে কে বানাইছেন? আল্লাহ। বলে বানানোর পরে এমন না যে তিনি আজাদ ছেড়ে দিয়েছেন, যাও বানাইলাম এখন যেমন ইচ্ছা তেমন ইচ্ছা করো, না 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 না। যেমন কিনা তিনি বানাইছেন তেমনি ভাবে প্রত্যেকটা জিনিসকে তিনি নিজ হাতে নিজের কুদরতে সব কিছুকে ধরে রাখছেন। मेरे भाई दोस्तों बुजुर्ग बोले आसमान এবং আসমানের উপরে জমিন এবং জমিনের নিচে এবং এই দুই আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু যেমন কিনা আল্লাহ পাকের বানানো, এমনি ভাবে সব কিছু আল্লাহ পাকের কবজায় কুদরতের মধ্যে। ওনার ইচ্ছার এবং ওনার শক্তির বাহির হওয়ার কারো কোনো শক্তি নাই, ইচ্ছা নাই, সম্ভব না। বলে আমি আপনি দেখি যত বড় থেকে বড় মাখলুকই হোক না কেন, শক্তিশালী থেকে শক্তিশালী মাখলুকই হোক না কেন, বলে সবকিছুই আল্লাহ পাকের কুদরতের আন্ডারে, আল্লাহ পাকের কুদরতের নিচে, সবকিছু আল্লাহ পাকের কুদরতে। তিনি বলেন যে দেখি আমি আপনি কি করি, বলে সূর্য পূর্ব থেকে উদিত হয়, তিনি যদি চান তাহলে সূর্য উঠবে, সূর্য আলো দিবে, সূর্য মেরে ভাই দোস্তর বুজুর্গ রৌদ্র ছড়াবে। কিন্তু তিনি যদি না চান তাহলে সূর্য উঠতে পারবে কি? না। যেমন সূর্য উঠতে পারবে না এমনি ভাবে সূর্য আলো ছড়াইতে পারবে না, সূর্য রৌদ্র ছড়াইতে পারবে না। বলে ওঠা, সরানো, রৌদ্র দেওয়া সব কিছু একমাত্র আল্লাহ পাকের ইচ্ছাই নির্ভর করে। তিনি যতদিন চাইবেন ততদিন পূর্ব দিক থেকে উঠবে। যেদিন কিনা তিনি চাইবেন না পূর্ব দিক থেকে উঠতে, বলে তখন কি করবে? বলে যেদিকে ডুবছে অর্থাৎ পশ্চিম দিক, বলে ওই পশ্চিম দিক থেকে আবার দ্বিতীয়বার কি হবে? উদিত হবে। আবার আল্লাহ তাআলা যখন চাইবেন তাকে আবার নিজ জায়গায় ফেরত নিয়ে নেবেন। বলে সবকিছু আল্লাহ পাকের কবজায় কুদরতের মধ্যে। যত মাখলুক मेरे भाई दोस्तों बुजुर्ग আমাদের নজরে আসে, বলে সব কিছুকে নজরে আসে অথবা আসে না, সব কিছুকে আল্লাহ তাআলাই বানাইছেন। দেখতে শুনতে মাখলুক মনে হয়, সৃষ্টি জগৎ মনে হয় বড়ই শক্তিশালী, কিন্তু আল্লাহ পাকের সামনে তার অবস্থান কি? বলে তার আল্লাহ পাকের সামনে তার কোনো অস্তিত্বই নাই, তার কোনো মেরে ভাই দোস্তর বুজুর্গ ইচ্ছাই নাই, তার কোনো চাহিদাই নাই, তার কোনো হাইসিয়তই নাই। সব কিছুকে কে করেন? আল্লাহ। বলে তিনি যখন চান তখনই ওই মাখলুকের অস্তিত্ব
অস্তিত্ব আসে, তিনি যখন চান ওই মাখলুকের ওই সৃষ্টি জগতের মধ্যে শক্তি আসে, তিনি যখন চাইবেন না, মেরে ভাই দোস্তর বুজুর্গ যেমন আছে এমনও থাকতে পারবে না। সব কিছু একমাত্র আল্লাহ পাকের ইচ্ছার উপরই নির্ভর করে। ला इलाहा इल्लल्लाह, ये अल्फाज बहुत कीमती हैं, ये कलमा बहुत ज़रूरी है, बहुत अहम है। ला इलाहा इल्लल्लाह ये इतना वज़नी है कलमा कि अगर सातों ज़मीन और आसमान के ऊपर रख दिया जाए तो सातों ज़मीन और आसमान इसके कलमे के वज़न से दब जाए। अल्फाज बहुत कीमती हैं, लेकिन सिर्फ ये अल्फाज नहीं हैं, ला इलाहा इल्लल्लाह हकीकत है। इस हकीकत को पाना है, इस हकीकत को हासिल करने के लिए 13 साल मक्का मुकरमा में मेहनत होती रही। मेहनत करने वाले जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और जिन पर मेहनत की जा रही थी वो सहाबा इकराम रिज़वानुल्लाह अलैहिम अजमईन। और ला इलाहा इल्लल्लाह की हकीकत को पा लिया उन्होंने। বলেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালিমা নিয়ে আসছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মেরে ভাই দোস্তর বুজুর্গ, এই কালিমা বড়ই তাৎপর্যপূর্ণ কালিমা এবং বড়ই শক্তিশালী কালিমা। বলেন যে এই কালিমার ওজন কত? উনি বলেন বড়ই দামি কালিমা, বড়ই জরুরি কালিমা এবং বড়ই আহাম থেকে আহাম কালিমা। বলে এই কালিমা মেরে ভাই দোস্তর বুজুর্গ দেখতে শুনতে বড়ই ছোট মনে হয়, দুই ঠোঁটে পড়তে খুব বেশি সময় লাগে না, কিন্তু এই কালিমার ওজন কত? বলে যদি নাকি 7 তবক আসমান আর জমিন এই কালিমাকে নিতে চায় তো এই কালিমার ওজনে এই 7 তবক আসমান আর জমিন কিনা ধসে যাবে। এত বড় শক্তিশালী, এত বড় অজনি কালিমা এবং এত বড় আহাম কালিমা। বলে এই কালিমার হাকিকত, এই কালিমা শুধু কালিমাই না, শব্দই না, তার মধ্যে একটা বাস্তবতা রয়ে গেছে। ওই বাস্তবতাটাকে যাতে করে মানুষের মধ্যে এসে যায়, এর জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে সেই 13 বছর ধারাবাহিক মেহনত করতেছেন। বলে ওস্তাদকে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সরদার, আর ওনার সংস্রবের জন্য আল্লাহ তাআলা যাদেরকে নির্বাচন করছেন তারা হলো উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। ওনারা হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। বলে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ জাতির উপর মেহনত করতেছেন। মেরে ভাই দোস্তর বুজুর্গ, মেহনত করতে করতে 1 বছর আর 2 বছর, একদিন আর 2 দিন না, মেরে ভাই 13 বছরের মাধ্যমে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই কালিমার বাস্তবতাকে নিজের অন্তরের অন্তঃস্থলে গহীনে জায়গা দিতে পারছেন। जो ईमान साहब इकराम ने पा लिया, हासिल कर लिया, जिस सतह का ईमान उनका बन गया कि अली रज़ी अल्लाह तआला अन्हु फरमाते हैं, अगर मेरे और अल्लाह के दरमियान के पर्दों को हटा दिया जाए तो मेरे ईमान में ज़र्रे बराबर का इजाफा न हो। मैं तो अब भी ऐसा हूँ जैसे इन आँखों से अल्लाह को देख रहा हूँ। साहबी से पूछा किस हाल में तुमने सुबह की है? तो अर्ज़ किया, ए अल्लाह के रसूल, मैंने ईमान की हकीकत के साथ सुबह की है। क्या दलील है? अर्ज़ किया, ए अल्लाह के रसूल, मेरा ये हाल बन गया है कि दिन में रोज़े की हालत होती है, रात को मैं बिस्तर से जुदा क़याम की हालत में होता हूँ। मैं अपनी आँखों से जन्नत को देख रहा हूँ और जन्नत वालों को एक दूसरे को सलाम करते हुए देख रहा हूँ। मैं इन आँखों से जहन्नम को देख रहा हूँ। मैं इन आँखों से जहन्नम वालों को एक दूसरे पर लान तान करते हुए देख रहा हूँ। गोया कि अल्लाह का अर्श मेरी निगाहों के सामने है। फरमाया जिसका मफहूम है, ए हारिसा, तुम वो हो जिसका दिल अल्लाह ने ईमान की नूर के साथ मुनव्वर कर दिया, इसकी हिफाजत करना। মানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন 13 বছর মেহনতে নবীর সংস্রবে থেকে এমন ঈমানকেই কিনা অর্জন করছেন যেই ঈমান মেরে ভাই দোস্তর বুজুর্গ একদম সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ঈমান, একদম সবচেয়ে মেরে ভাই উপরের স্তরের ঈমান।
উনি বলতেছিলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইমানের অবস্থা কি ছিল, বলে তিনি যদি বলতেন যদি নাকি আমার মধ্যে আল্লাহ পাকের মধ্যে পর্দাকে সরাই দেওয়া হয়, তো আমার এমন এখন যেই আস্থা, যতটুকু আস্থা বিশ্বাস দৃঢ়তা আল্লাহ পাকের উপরে, আল্লাহ পাকের জাত ও সিফাতের উপরে, বলে এই পর্দা সরাই দেওয়ার পরে আমার ইমানের মধ্যে, আমার আস্থার মধ্যে, আমার দৃঢ়তার বিশ্বাসের মধ্যে সামান্য থেকে সামান্য পরিবর্তন হবে না। মেরে ভাই দোস্তর বুজুর্গ, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে জিজ্ঞেস করলেন, কেমন ভাবে সকাল করলে হে হারেসা? তখন তিনি জবাব দিচ্ছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কিনা সকাল করছি পরিপূর্ণ ঈমানের সহিত। নবীজি বলতেছেন প্রত্যেকটা জিনিসের বাস্তবতা রয়ে গেছে, তোমার কথার বাস্তবতা কি? তখন তিনি জবাব দিচ্ছেন, আমার কথার বাস্তবতা হলো ইয়া রাসূলুল্লাহ, আমি কিনা দিনের বেলায় রোজা রাখি আর রাত্রি বেলায় আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া এক সময়কে পার করি। দিনের বেলায় রোজা রাখি, রাত্রে বেলায় আল্লাহ পাকের জন্য কি করি? নামাজে দাঁড়াইয়ে সময়কে, মেরে ভাই রাত্রের বেলায় নামাজের মাঝে দাঁড়ায় থাকি। আর আমার অবস্থা কি? বলে আমার অবস্থা হলো এই, যেন কিনা আমি জান্নাতবাসীদেরকে দেখতেছি যে একে অপরের সাথে সালাম করতেছে, একে অপরকে খোঁজখবরি শোনাচ্ছে। মেরে ভাই একে অপরের সাথে কি করতেছে? সালাম করতেছে। আর সাথে সাথে জাহান্নামীদের দুরবস্থাও আমার সামনে স্পষ্ট, একে অপরকে গালিগুলোজ করতেছে, গালাগালি করতেছে, একে অপরের উপরে লানত করতেছে, একে অপরকে জি গালমন্দ করতেছে। এই হলো জাহান্নামীদের অবস্থা। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার হালত হলো এই, যেন কিনা আমি আল্লাহ পাকের আরশকে একদম স্পষ্ট দেখতেছি। আর বলে আমার অবস্থা যখন কিনা নবীজি শুনলেন, তো নবীজি শুনে কি বলতেছেন? বলে তুমি হলো ওই ব্যক্তি যার দিলকে আল্লাহ তাআলা তার ঈমানের নূরে নূরান্বিত করে দিয়েছেন, বিতায় এটাকে তুমি মজবুতির সহিত ধরে রাখবে। ला इलाहा इल्लल्लाह की हकीकत को सहाबा ने पा लिया था। मखलूक का असर तासुर उनके दिल और दिमाग से साफ हो गया था। वो सिर्फ और सिर्फ अल्लाह की तरफ मुतवज्जे थे। ऐसी मेहनत की कि ईमान की हकीकत उनके दिल में रच और बस गई। एक सहाबी ने अर्ज किया, ऐ अल्लाह के रसूल, मेरी ईमान की ये कैफियत बन गई है कि मोंढों पर बैठे हुए नामाए आमाल लिखने वाले किरामन कातिबीन, उनके कलम के लिखने की आवाज को मैं अपने कानों से सुन रहा हूँ। उनके ईमान की ये कैफियत थी, ला इलाहा इल्लल्लाह, इस पर मेहनत की, वो अल्लाह को पहचानने लगे। ला इलाहा इल्लल्लाह ये कलमा मारिफत है, अल्लाह एक है, अकेला है, यकता है, तन्हा है, अल्लाह का कोई साथी नहीं, अल्लाह का कोई सानी नहीं, अल्लाह का कोई मतवाजी नहीं, अल्लाह ताला वहदहू ला शरीक लहू हैं, अल्लाह बेनियाज हैं, अल्लाह बेपरवाह हैं, अल्लाह को किसी की ज़रूरत नहीं, सब अल्लाह के मोहताज हैं और अल्लाह किसी का भी मोहताज नहीं है। মানে যে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবতাকে নিজের অন্তরের অন্তঃস্থলে ঢুকাই ফেলেছিলেন, পেয়ে গেছিলেন। আর যখন সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই কালিমার বাস্তবতাকে দিলের অন্তরের অন্তঃস্থলে পেয়ে গেছিলেন, বিদায় ওনাদের অবস্থা হয়েছে কি? বলে মাখলুক থেকে একেবারে মাখলুকের জি আসর থেকে, মাখলুকের প্রভাব থেকে দিল একেবারেই স্বচ্ছ, পাক। দিলের মধ্যে কোনো রকমের কোনো মাখলুকের মেরে ভাই প্রভাব বিলকুল নাই, দিল একেবারেই সাফ। মেরে ভাই ইমানের হাকিকত ওনাদের দিলের মধ্যে কেমন ঢুকছে? বলে এক সাহাবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে যেন আমি ওই যে কিরামান কাতিবিন দুইজন সম্মানিত ফেরেশতা আমাদের আমল নামা লিখতেছেন, বলে ওনারা যে লেখেন ওই লেখার আওয়াজ যেন আমি শুনতে পাই। মানে কথার বিশ্বাস এবং আস্থা এমন ভাবেই ঢুকছে যে এইটা আর মেরে ভাই দোস্তর বুজুর্গ
অস্পষ্ট রয় নাই, একদম স্পষ্ট। আর শুধু চোখে দেখাই না, যেন কিনা একেবারে কানে শোনার মতো হয়ে গেছে, বাস্তবতা। শোনাটা একেবারে কি এসে গেছে, বাস্তবতায় রূপান্তরিত হয়ে গেছে। মেরে ভাই দোস্তর বুজুর্গ, ঈমান ওনাদের দিলের মধ্যে এমন ভাবেই প্রভাব বিস্তার করছে, এমন ভাবেই ঢুকছে। এই জন্যই তো বলা হয় এই কালিমা হলো কালিমায়ে মারিফাত, আল্লাহ পাককে চিনার কালিমা। মানে আল্লাহ তাআলা তিনি হলেন এক, অদ্বিতীয়, এবং ওনার কোনো দ্বিতীয় নাই, সানি নাই। আর তিনি হলেন কি বলে, ওনার মতো কেউ নাই। আমরা বলি না যে ওনার মতো আরেকজন, না না মেরে ভাই, আল্লাহ তাআলা হলেন মতো থেকে পাক। তিনি হলেন ওয়াহদাহ লা শারীকা লা, একক, ওনার কোনো শরীক নাই। মেরে ভাই দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলা কারো কাছে কিনা মুহতাজ না, তিনি সবার কাছ থেকে বেনিয়াজ, সব ওনার দিকে মুহতাজ, উনি কারো মুহতাজ নন। বলেন যে সবাই সব অবস্থায় সবকিছু লাইনে ওনার দিকে মেরে ভাই দোস্তর বুজুর্গ দাবিত, আর উনি কিনা কারো দিকে দাবিত নন। বলে এটাই হলো ঈমানের একমাত্র বাস্তবতা। अल्लाह अव्वल है, अल्लाह से पहले कुछ नहीं। अल्लाह आखिर है, अल्लाह के बाद कुछ नहीं। अल्लाह जाहिर है, अल्लाह के अलावा कुछ नहीं। अल्लाह बातिन है, अल्लाह जाहिर है, अल्लाह अव्वल है, अल्लाह आखिर है। फैसला अल्लाह का है, हुक्म अल्लाह का है, गलबा अल्लाह का है। मखलूक है, उसको अल्लाह ने बनाया है, अल्लाह के सामने उसकी कोई हैसियत नहीं है। अल्लाह ताला के सामने कोई सर उठा के चल नहीं सकता, अल्लाह के आगे कोई पर नहीं मार सकता, अल्लाह के आगे कोई दम नहीं मार सकता। करने वाली जात अल्लाह की है, वो सबका पालनहार है, वो सबका हाजत रवा है, वो सबका मुश्किल कुशा है। करने वाली जात अल्लाह की है। ला इलाहा इल्लल्लाह, इस हकीकत को पाने के लिए हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने सबसे ज्यादा वक्त और सबसे ज्यादा कुव्वत इस्तेमाल फरमाई। বলেন যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালাহু, তিনি হলেন প্রথমের প্রথম, ওনার পূর্বে কিচ্ছু নাই। ওয়াল আউয়াল, তিনি হলেন একদম প্রথমের প্রথম। আবার মেরে ভাই দোস্তর বুজুর্গ, শেষের শেষ। বলে ওনার পরেও কিচ্ছু নাই, আগেও কিছু নাই, পরেও কিছু নাই। তিনি হলেন মেরে ভাই দোস্তর বুজুর্গ জাহির আর বাতেন। বলে স্পষ্ট গোপন, আমি আপনি যা বলি সব কিছু তিনি, মানে কি সব অবস্থা ওনার সামনে কি স্পষ্ট, কোনো জিনিস ওনার সামনে অস্পষ্ট নাই। মেরে ভাই দোস্তর বুজুর্গ বলেন ফয়সালা হলেন ওনার, একমাত্র ফয়সালা, হুকুম হলো ওনার। ওনার ফয়সালা ব্যতীত কোনো জিনিস অস্তিত্ব আসতে পারে না, টিকেও থাকতে পারে না, শেষও হইতে পারে না। বলে সব জায়গায় ফয়সালা কার্যকর হচ্ছে একমাত্র আল্লাহ পাকের। তার কারণ হলো দুনিয়াতে মেরে ভাই আল্লাহ ব্যতীত যা আছে সব তো মাখলুকই, সৃষ্টি জগতেই। বলে সৃষ্টি জগৎ যেমন কিনা বনার লাইনে মহতাজ, তেমন থাকার লাইনে মহতাজ, এমনি ভাবে ধ্বংস হওয়ার লাইনেও মহতাজ। বলে মাখলুকের জায়গার মাইতে রাখা, আর আল্লাহ পাককে সব জিনিসের উপর হুকুমদাতা, কার্যকর, এবং ওনার ইচ্ছাই যেন সব জিনিসের মধ্যে প্রভাব বিস্তার করে, এই কথার দৃঢ় আস্থা দিলের মাঝে নিয়ে আসা। বলে আল্লাহ পাক ব্যতীত বাকি যা আছে তার কোনো বলে হাইসিয়তই নেই। মেরে ভাই দোস্তর বুজুর্গ, আল্লাহ পাকের সামনে কেউ কি করবে, বলে দম ফালাবে, মানে ইচ্ছা করার ইচ্ছা করবে, কোন একটা কাজ করার মাত্র সবে মাত্র শুরু করবে, চোখ উঠাবে না। মেরে ভাই দোস্তর বুজুর্গ, কারো কোনো এমন কোনো অবস্থানই নাই, এক অবস্থান হলো আল্লাহ পাকের। বলে তিনি হলেন সবার প্রয়োজন পুরা করে নেওয়ালা, হাজত রবা। বলে মানুষের পেরেশানি আর মুসিবত অবস্থা দূর করা একমাত্র আল্লাহ পাকের কাজ। তিনি ব্যতীত কেউ কারো কোনো পেরেশানি দূর করতে পারে না, কারো কোনো মুসিবত অথবা অবস্থাকে অথবা মেরে ভাই প্রয়োজনকে কেউ পুরা করতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এক বাস্তবতাকে চান। বলেন যে এই বাস্তবতাকে পাওয়ার জন্যই মেরে ভাই দোস্তর বুজুর্গ নবীজি মেহনত করছেন, আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কিনা নবীজির সংস্রবে থেকে ওই বাস্তবতাকে, ওই দৃঢ়তাকে, ওই আস্থার বিশ্বাসকে নিজের অন্তঃস্থলে জায়গা দিতে পারছেন। अल्लाह के नाम के बगैर कोई काम नहीं, और अल्लाह की मदद के बगैर कोई काम आसान नहीं।
اور اللہ کی اطاعت کے بغیر زندگی خوشگوار نہیں، اور اللہ کے ذکر کے بغیر دلوں کو اطمینان نہیں، اور اللہ کی رحمت کے بغیر کوئی مصیبت ٹلتی نہیں، اور اللہ کے کرم کے بغیر کوئی پریشانی دور ہوتی نہیں، اور اللہ کی حفاظت کے بغیر کوئی پناہ گاہ نہیں، اور اللہ کے ٹھکانے کے بغیر کہیں جانا نہیں، اور اللہ کی اجازت کے بغیر جنت میں داخلہ نہیں۔ মানে যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালহু ওনার নাম ব্যতীত কোনো কাজ হয় না, অর্থাৎ উনি ওনার ইচ্ছা ব্যতীত কোনো জিনিস হয় না। বলে আল্লাহ পাকের মেরে ভাই দোস্তর বুজুর্গ যখন কোনো জিনিস হয় না, যখন কোনো জিনিস মেরে ভাই দোস্তর বুজুর্গ অস্তিত্ব আসে না ওনার ইচ্ছা ব্যতীত, ওনার নাম ব্যতীত, ওনার জিকির ব্যতীত, তো ওনার এতাআতের মধ্যে অর্থাৎ ওনাকে মানার মধ্যেই নিজের জিন্দেগির সচ্ছলতা, নিজের জিন্দেগির সুখ আর শান্তি মেরে ভাই দোস্তর বুজুর্গ এমনি ভাবে ওনার জিকিরের মধ্যেই দিলের প্রশান্তি, দিলের মেরে ভাই দোস্তর বুজুর্গ সুখ আর শান্তি, সমস্ত জগতের সুখ আর টিকে থাকা ওনার জিকিরের উপরে নির্ভর করে। কারণ ওনার ইচ্ছা, ওনার সাহায্য ব্যতীত, করম ব্যতীত, রহম ব্যতীত, দয়া ব্যতীত কোনো জিনিস অস্তিত্ব থাকবেও না, ধ্বংস হবে না। মেরে ভাই কোনো জিনিসের কোনো কিছুই হবে না ওনার ইচ্ছা ব্যতীত। বলে হেফাজত তো উনি, ঠিকানা দিবেন তো উনি, পেরেশানি দূর করবেন তো উনি, সব লাইনে মেরে ভাই দোস্তর বুজুর্গ ওই আল্লাহ একক জাত। বলে ওনার দিকেই মেরে ভাই দোস্তর বুজুর্গ যাতে করে সবাই দাবিত হয়, এই কথাই বোঝাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। یہ دنیا کا وجود ہی اللہ کے نام کی وجہ سے ہے۔ اگر ایک ہی ایمان والا ہے زمین پر جو اپنی زبان سے اللہ 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 کہہ رہا ہے، ایک رہ گیا، اس ایک کی وجہ سے بھی اللہ تعالیٰ زمین اور آسمان کو باقی رکھیں گے، اور ایک بھی اللہ کا نام لینے والا باقی نہ رہا تو اللہ تعالیٰ زمین اور آسمان کو ختم فرما دیں گے، پھر قیامت آ جائے گی، پھر دنیا کی ضرورت باقی نہیں رہے گی۔ বলে দুনিয়ার প্রয়োজনতা তো ততক্ষণ যতক্ষণ কিনা এই দুনিয়াতে দুনিয়ার যেই আসল জিনিস তা হলো আল্লাহ পাকের আলোচনা হওয়া, আল্লাহ পাকের নামের তসবিহ পড়া, জিকির করা, আল্লাহ পাকের নাম বলা। বলে যতদিন আল্লাহ পাকের নাম বলনেওয়ালা থাকবে, চাই একজনই হোক, বলে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, দুনিয়ার সব কিছুই মেরে ভাই চলবে, বাতাস বইবে, আসমান থাকবে। কিন্তু যেদিন কিনা একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, দুনিয়ার প্রয়োজনতা থাকবে না, আল্লাহ তাআলা দুনিয়াকে খতম করে দিবেন। اللہ نے ہمیں بنایا اپنے لیے ہے، وما خلقت الجن والانس الا لیعبدون۔ اور ابن عباس رضی اللہ تعالیٰ عنہ کی تفسیر میں ہے الا لیعبدون سے مراد الا لیعرفون ہے، اللہ کو پہچاننا جیسے اللہ ہیں، اور جس نے اللہ کو پہچان لیا، جس کے دل میں صرف اللہ تعالیٰ کا قرب، تعلق، انس اور اللہ تعالیٰ کی پہچان آ گئی، معرفت دل میں آ گئی، پھر یہ اللہ کو چھوڑ کر کہیں اور نہیں جائے گا، کسی مخلوق کے پیچھے نہیں جائے گا، بلکہ یہ اللہ کی طرف جائے گا۔ فَفِرُّوا إِلَى اللَّهِ، رخ ہو ہمارا صرف اللہ کی طرف۔ বলেন যে মেরে ভাই দোস্তর বুজুর্গ আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে বানাইছেনই হলো ওনার জন্য, যাতে করে প্রত্যেকটা জিনিস ওনার দিকে মানুষকে দাবিত করে, এবং প্রত্যেকটা মানুষ কিনা দমে দমে, শ্বাসে প্রশ্বাসে, মুহূর্তে মুহূর্তে প্রত্যেকটা মেরে ভাই দোস্তর বুজুর্গ যে সময়ে মুহূর্তে আল্লাহ পাকের দিকে দাবিত হয়। এজন্যই আল্লাহ তাআলা এই দুনিয়াকে বানাইছেন। আর মেরে ভাই আল্লাহ পাক মানুষকে কেন বানাইছেন তাও বলে দিয়েছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। বলে আল্লাহ তাআলা মানুষকে এবং জিন জাতিকে বানাইছেনই হলো যাতে করে আল্লাহ পাকের ইবাদত করে, অর্থাৎ আল্লাহ পাককে চিনে। যখন কিনা আল্লাহ পাককে চিনবে তখনই আল্লাহ পাককে মানতে পারবে। বলে যাতে করে দিলের মধ্যে ওনার মহাব্বত জমে, যাতে করে ওনার পরিচয় জমে যে এক আল্লাহই আমার একমাত্র আল্লাহ, উনি ব্যতীত আমার দুনিয়ার কোনো কিছুই হবে না। বলে যখন কিনা ওনার দিকে সবাই ফিরবে তো ওনাকে মানবে। মেরে ভাই দোস্তর বুজুর্গ এই কথাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলেন যে যখন কিনা মানুষ সব বুঝতে পারবে আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, এমনকি মেরে ভাই দোস্তর বুজুর্গ মৃত্যুর পরের হায়াতের মধ্যে সব জায়গায় কার্যকর হলো ওনার ইচ্ছা, তো আল্লাহ পাকের দিকে দমে দমে ফিরবে। এই কথাই মেরে ভাই আল্লাহ তাআলা চাচ্ছেন প্রত্যেকটা মানুষের কাছ থেকে, ফাফিরু ইলাল্লাহ, হে আমার বান্দারা তোমরা কিনা মুহূর্তে
মুহূর্তের মধ্যে, সর্ব অবস্থায়, সর্ব হালতে আমার দিকে ফিরো, আমার দিকে দাবিত হও। আরে আমার কাছে আসো, তোমার শান্তি এবং তোমার সুখ ওই আমার দিকে দাবিত হওয়ার মধ্যেই নিহিত রয়ে গেছে। अल्लाह की तरफ दौड़ना है, रुख हो सिर्फ अल्लाह की तरफ, अल्लाह के अलावा नहीं। माल नहीं, माल वालों की तरफ नहीं, नक्शे नहीं, नक्शे वालों की तरफ नहीं, चीजें नहीं, चीजों वालों की तरफ नहीं। माल से जिंदगी नहीं बनती, जिंदगी उसकी बनती है जिसकी अल्लाह बनाते हैं। नक्शों से काम नहीं बनता, काम उसका बनता है जिसकी अल्लाह बनाते हैं। ओहदे से, मनसब से, डिग्री से इज्जत नहीं मिलती, इज्जत उसको मिलती है जिसको अल्लाह अता फरमाते हैं। अल्लाह देने पर आए कोई रोक नहीं सकता, अल्लाह बनाने पर आए कोई बिगाड़ नहीं सकता। और अगर अल्लाह ही रोक दे तो फिर कौन है जो दे सकता है? अगर अल्लाह ही बिगाड़ दे तो फिर कौन है जो बना सकता है? বলেন যে আল্লাহ জাল্লা জালালহু আম্মা নাওয়ালহু, ওনার দিকে দৌড়ানো, ওনার দিকে ফিরা, যাতে করে প্রত্যেকটা মানুষের রূহ ওই আল্লাহ পাকের দিকে হয়। মেরে ভাই দোস্তর বুজুর্গ, মানুষ সামনে কি বলে? মানুষ সামনে মাল আছে, মানুষ সামনে বিভিন্ন মেরে ভাই নকশা আছে, মানুষ সামনে বিভিন্ন রকমের আসবাব চিজ রয়ে গেছে, বলে এই জিনিসের মাধ্যমে এই হবে, এই জিনিসের মাধ্যমে এই হবে। না মেরে ভাই দোস্তর বুজুর্গ, বলেন যে মাল দ্বারা তো তখনই হবে যখন আল্লাহ তাআলা চান। যদি আল্লাহ তাআলা না চান, মাল দিয়ে হবে কি? কশিন কালেও না, অসম্ভব। বলে আল্লাহ তাআলা যদি